আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। দেখুন, এখন ফলের সিজন। আম, কাঁঠাল, লিচু, অনেক ফল, তাই না? আমরা কি ফলগুলা মিস করব? না। একটা জিনিস মনে রাখবেন, ব্লাড সুগার এবং ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স এক না। আমি যদি মিষ্টিও খাই এখন, যদি আমার সুগার বেড়ে যায়, এর মানে যে আমি ডায়াবেটিক্সের রোগী বা আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে তা না। আরেকটা জিনিস হচ্ছে যে ফল কিন্তু আপনার ইনসুলিনের উপর কোনো প্রভাব ফেলে না। ফলটা কোথায় মেটাবলিজম হয়? আপনার লিভারে। হ্যাঁ, যদি বেশি ফল খান তাহলে আপনার লিভারের উপর একটু প্রেশার পড়ে বেশি। তো ফল খাওয়ার নিয়ম আপনারা জানেন যে কখন আমাকে ফলটা খেতে হবে। আমি রিকমেন্ড করি খাবার সময় ফল খাবেন না। ফল খাবেন 2 খাবারের মধ্যে বা মিনিমাম 1 ঘন্টা আগে বা খাবারের 1 ঘন্টা পরে। এখন আমি কি আম খেতে পারবো, লিচু খেতে পারবো, কাঁঠাল খেতে পারবো? অবশ্যই। আপনারা এটা কোনোদিন মিস করবেন না। যাদের যারা এখনও ডায়াবেটিসে ভুগতেছেন, যারা এখনও আমার ফলোয়ারদের মধ্যে অ্যাকচুয়ালি যারা আমাকে ঠিক মতো বুঝতে পেরেছেন এবং যারা আমাকে ফলো করেন, তাদের তো ডায়াবেটিস থাকার কথা না। ডায়াবেটিস রোগ থেকে মুক্ত হতে আপনার 3 থেকে 6 মাস সময়ের দরকার। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের সুন্দর মতো বলা আছে আমার বইয়ে, যে ফ্রি বুক, যে কীভাবে এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি মুক্ত হতে পারেন। আমি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স মুক্ত হতে পারি তাহলে আমাদের ডায়াবেটিস তো ইম্পসিবল, তাই না? তাহলে আমার ফলোয়ারদের ডায়াবেটিস থাকার কথা না। তারা অবশ্যই যে কোনো ফল খেতে পারবেন। দেখেন বাংলাদেশে কাঁঠাল কত স্বাদ, আম কত স্বাদ, কত বিভিন্ন ধরনের আম রয়ে গেছে, কত লিচু রয়ে গেছে। আমরা কি এগুলোর থেকে বিচ্যুত হব? ন। আমরা এই যে ফল খাবার যে একটা কি বলবো আপনার সুস্বাদু ফল মানে স্বাদ, এইটা থেকে আমরা কখনো বঞ্চিত হব না। আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রকৃতির কোনো জিনিস আপনার শরীরের ক্ষতি করে না। আপনার যদি মনে করেন ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা হার্ট ডিজিজ বা কিডনি প্রবলেম বা অন্য কোনো প্রবলেম শরীরে দেখা দিয়ে গেছে, সেটার একমাত্র কারণ হচ্ছে মানুষের তৈরি অস্বাস্থ্যকর খাবার এবং আপনার সেডেন্টারি লাইফস্টাইল। এই থেকে আমাদের শরীরে রোগ তৈরি হয়। আপনি যদি ন্যাচারাল খাবার খেয়ে যান, যদি ন্যাচারাল খাবার যদি খেয়ে আসতেন আগে, তাহলে কিন্তু আপনার এইসব প্রবলেম হতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এইসব প্রবলেম তৈরি হয় একমাত্র মানুষের তৈরি আনন্যাচারাল খাবার থেকে, এবং সেই খাবার যে আপনারা কন্টিনিউ করেন, আপনাদের শক্তি থাকবে না গায়ে এবং আপনাদের ব্যায়াম করতে ইচ্ছা হবে না, ফিজিক্যালি অ্যাক্টিভ হবেন না। তাহলে এইখান থেকে আমাদের এইসব প্রবলেম সৃষ্টি হয়। ফলের জন্য আপনি ন্যাচারাল ফল বা অর্গানিক ফল, এই ফল খেলে যে আপনার শরীরে রোগ হবে ন। এর মানে আমি আম খাবো, কাঁঠাল খাবো, লিচু খাবো, এবং আমাদের দেশে যেসব ফল তৈরি হয় এবং সিজনাল ফল খাবো। মনে রাখবেন একটা জিনিস, সিজনাল ফল, যেই ফলটা সিজন হয় সেইটাই খাবেন। দেখেন ফল আমি বলি যেটা অ্যালকালাইন ফুড, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকালাইন মিনারেলস রয়ে গেছে, প্রচুর পরিমাণে ভিটামিন রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। আপনারা জানেন আমি কি বলি? আমি যদি বার্ধক্য হই তাহলে আমার শরীরে এনজাইম কম। আপনাদের ডাইজেস্টিভ প্রবলেম, সেইটাও আপনাদের ট্যাঙ্ক খালি হয়ে গেছে। আপনি যদি ফল খান তাহলে আপনাদের শরীরে এনজাইমের অভাব হবে না। এর মানে কি এনজাইম ছাড়া কোনো বায়োকেমিক্যাল রিয়াকশান হয় না। এই জন্য আমি বলি ফল আমাদের মাস্ট খেতে হবে, কিন্তু ওই নিয়মকানুনগুলো ফলো করতে হবে। যে খাবারের সাথে ফল খাবেন না, কোনো কার্বোহাইড্রেটের সাথে ফল মিক্স করে খাবেন না, তাহলে আপনার প্রবলেম সৃষ্টি হবে। এখন যে সিজন, আমি বেশি বেশি ফল খাবো, কিন্তু আমি কি করব? আমি কার্বোহাইড্রেটের সময় খাবো না, কারণ আমার যে দরকার যে ফুয়েল, সেই ফুয়েল ফল থেকে আসবে। আমি যদি এর সাথে আরও প্রচুর পরিমাণে ফল খাচ্ছি, এর সাথে আরও ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, আর অনেক কার্বোহাইড্রেট, বিস্কিট আর অনেক কিছু আপনারা জানেন
যে আমি যেগুলো নিষেধ করি এগুলা খেয়ে যাচ্ছেন, তাহলেই আপনার প্রবলেম হবে। এখন আমি শুধু ফল খাবো, অন্য কোনো কার্বোহাইড্রেট খাবো না, আমি গুড ফ্যাটস মানে হেলদি ফ্যাটস খাবো, হেলদি প্রোটিন খাবো এবং ফল খাবো। তখন দেখবেন যে আপনার ডায়াবেটিস থাকলেও আপনার ব্লাড সুগার যদি বেশি হয়, ব্লাড প্রেশার যদি বেশি হয়, আপনার এগুলা চলে যাবে। অ্যাকচুয়ালি আপনার শরীর সুস্থ হবে, কারণ শরীরের বায়োকেমিক্যাল রিয়াকশন ঠিকমতো হবে। এনজাইম আমি বলি কী হয়, কোএনজাইম এই দুইটা অত্যন্ত দরকার আপনার বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকমতো হওয়া। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইটোকেমিক্যাল রয়ে গেছে, এবং ফলের মধ্যে কী রয়ে গেছে, ফাইবার। আপনার ডেটক্সিফিকেশন ফাইবার হচ্ছেন, যেটা একটা সলিউবল ফাইবার বলা হয়, এইটা আপনার বডিকে ডেটক্সিফাইও করবে এবং আপনার বাওয়েল মুভমেন্টও হবে। এর মানে দেখেন এতগুলা অ্যাকচুয়ালি ফল কেবল লাইফ ফুড, এর মধ্যে রয়ে গেছে অর্গানিক পানি, এর মধ্যে রয়ে গেছে এনজাইম, এর মধ্যে রয়ে গেছে কোএনজাইম মানে ভিটামিন এবং মিনারেলস, এর মধ্যে রয়ে গেছে অ্যান্টিঅক্সিডেন্টস, এর মধ্যে রয়ে গেছে ফাইটোকেমিক্যালস, এর মধ্যে রয়ে গেছে ফাইবার। তাহলে আমরা কি এই ফল খাওয়ার থেকে বঞ্চিত হব? আমি মনে করি এটা আমাদের জন্য বোকামি হবে। কোনোদিন ব্লাড সুগার নিয়ে চিন্তা করবেন না যে আমি ফল খেলে আপনার ব্লাড সুগার বেড়ে যাবে বা আপনার ডায়াবেটিসের আরও অবস্থা খারাপ হবে। ন, আপনার ফল যদি ঠিক মতো খান, নিয়মকানুনগুলো মেনে যদি খান, আপনার আরও সুস্থ হবেন, আপনি আরও সুস্থ হবেন। আপনার যে ডায়াবেটিস, অ্যাকচুয়ালি ডায়াবেটিস আমি জানি না যে আপনার কিসের জন্য এখন ডায়াবেটিস রোগে ভুগতেছেন। যারা আমাকে ফলো করেন, ইম্পসিবল আপনাদের শরীরে ডায়াবেটিস থাকা। ডায়াবেটিস হচ্ছে একটা এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ, মানে আপনার শরীরে শক্তি কম, শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয়। আর ফল কী বলছি, অ্যালকালাইন ফুড, আপনার এই শরীরের অ্যাসিডকে আরও নিউট্রালাইজ করবে। তাহলে আসুন আমরা এখন যে সিজন, আমের সিজন, কাঁঠালের সিজন এবং লিচু, আমরা এগুলো প্রচুর পরিমাণে খেয়ে যাব। কিন্তু যখন আমি প্রচুর পরিমাণে খাবো, তখন আমাদের সমস্ত কার্বোহাইড্রেট থেকে আমরা দূরে থাকব, তাহলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না। এনজয় করুন। আল্লাহ পাক আমাদেরকে এই ফল দিয়েছেন এবং বাংলাদেশের এইসব ফল খুবই সুস্বাদু। কাঁঠাল কিন্তু থাইল্যান্ডের স্বাদ না, কিন্তু বাংলাদেশের কাঁঠাল এত স্বাদ আমি জানি। আপনারা কাঁঠাল খেয়ে যান, আম খেয়ে যান, লিচুও খান। ভালো থাকুন, সুস্থ থাকুন।